ভোট বড় বালাই। আপনারা প্রার্থীদের প্রচারে দেখছেন যে কেউ চপ ভাজছে, কেউ রুটি বানাচ্ছে, আবার কেউ সাইকেলে হাওয়া দিচ্ছে। এরকম নানান রকমের খবর দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন হাসপাতালের ওটিতে ঢুকে হাতে গ্লাভস পরে অসুস্থ রোগীর চিকিৎসা করছেন? অবাক হচ্ছেন তো? এরকমই ঘটনা পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারি বাউরি। তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওটিতে ঢুকে হাতে গ্লাভস পরে আহত রোগীকে চিকিৎসা করছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। আর এই ছবি ভাইরাল হতেই রীতিমতো তোলপাড় হয়েছে পুরুলিয়া জেলার রাজনীতি। হাসপাতালের ওটি একটি অত্যন্ত সেন্সিটিভ জায়গা, যেখানে নার্স এবং ডাক্তার আর পেশেন্ট ছাড়া অন্য কারো প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিভাবে ঢুকে গেলেন ওটিতে? আপনারা ভাবলে অবাক হবেন যে ওটিতে যেখানে পেশেন্ট রয়েছে, ডাক্তার নার্সের থাকার কথা, সেখানে সরাসরি ঢুকে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজারি বাউরি এবং তিনি সেখানে হাতে গ্লাভস পরে সেই রোগীর চিকিৎসা করছেন। আপনারা দেখুন সেই ছবি রূপসী বাংলা মিডিয়ায়। কারণ রূপসী বাংলা মিডিয়ায় একমাত্র কারো তাবেদারি করে না, যা ঘটনা ঘটে তাই তুলে ধরে আপনাদের কাছে। রঘুনাথপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারি বাউরির নির্বাচনী প্রচারের মানুষের মন পেতে গেলে বা প্রচারে হাইলাইট হতে গেলে, প্রচারে শিরোনামে থাকতে গেলে কি কি করতে হয় তা শিখিয়ে দিলেন রঘুনাথপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারি বাউরি। সরাসরি ঢুকে গেলেন সুপার স্পেশালিটি হাসপাতালের ওটিতে। ভাবতে পারেন, ওটিতে ঢুকে হাতে গ্লাভস পরে আবার তিনি রোগীর চিকিৎসা করছেন। না, তিনি ডাক্তার নন, তিনি কোনো এমবিবিএস বা অন্যান্য কোনো ডিগ্রিধারী ডাক্তার নন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাকে শিক্ষক হিসেবে এলাকার মানুষ জানে, অথচ তিনি পরিচয় দিয়ে দিলেন তিনি চিকিৎসাও করতে পারেন। তাও আবার সরকারি হাসপাতালের ওটিতে ঢুকে রোগীকে চিকিৎসা করছেন। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এবং এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ শুরু করেছে বিরোধী শিবির। এখন বিষয় হচ্ছে, ঘটনার বিষয়ে আমরা জানতে যেটা পারছি যে বেশ কয়েকদিন আগেই একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের অনেককেই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজারি বাউরি। কিন্তু আমরা সাধারণত কি দেখি, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সে জনপ্রতিনিধি হোক বা সমাজসেবী হোক বা সাধারণ মানুষ হোক, যাদের চিন্তা ভাবনা ভালো থাকে, তারা কি করে, সেই রোগীকে সেখান থেকে তুলে নিয়ে, দুর্ঘটনার স্থল থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। এই পর্যন্ত জানা যায়। কিন্তু এই হাজারি বাউরি, রঘুনাথপুরের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে তো প্রচারে থাকতে হবে। তিনি কি করলেন, সেই দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন। না, হাসপাতালে নিয়ে গিয়ে তিনি থামেননি, ঢুকে গেলেন সোজা ওটিতে, অপারেশন থিয়েটারে ঢুকে নিয়ে গিয়ে নিজেই হাতে গ্লাভস পরে তার চিকিৎসা করতে শুরু করলেন। সামনেই তো ভোট, মানুষের সিম্পেথি পেতে হবে, প্রচারে আসতে হবে। আসলে প্রচারে আসার জন্য যে এরকম কিছু করতে হয়, এটা খুব বিরল ঘটনা, এটা সারা পশ্চিমবঙ্গে বিরল ঘটনা। সেটা কিন্তু দেখিয়ে দিলেন তৃণমূলের প্রার্থী হাজারি বাউরি। যদিও তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে এর জন্য সাফাই দিয়েছেন, সেই বক্তব্য শোনাবো আপনাদের। কিন্তু তার আগে আপনাদেরকে শোনাই এই যে ঘটনা, রঘুনাথপুরে তৃণমূল প্রার্থী হাজারি বাউরির এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে বিরোধী শিবির কি বলছেন। পুরুলিয়ার বিজেপি নেতা অমৃত সিং তিনি কি বলছেন? তিনি বলছেন হাসপাতালটা কোনো সার্কাস করার জায়গা নয়। হাসপাতালটা কোনো সার্কাস করার জায়গা নয়, যেখানে হাসপাতালের ওটিতে যে কেউ ঢুকে যাবে ওটিতে এবং সেখানে চিকিৎসা করবে। এটা কোনো সার্কাস করার জায়গা নয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সহ অন্যান্য যারাই ছিলেন তাদেরকে সকলকে সাসপেন্ড করার দাবি তুলেছেন বিজেপি নেতা অমৃত সিং। আসলে বিজেপির এই নেতা ঠিক কি বলেছেন দেখুন একবার।
অবিলম্বে ওই হসপিটালের ম্যানেজমেন্টের উপরে ইসিআই তথা মেডিকেল কাউন্সিলের দৃষ্টিপাত করা উচিত এবং ইমিডিয়েটলি যতজন ডাক্তার ওই সময় কর্মরত ছিলেন সবাইকে সাসপেন্ড করা উচিত। কারণ ওটা সার্কাস করার জায়গা নয়, একটা সিরিয়াস প্রফেশন। একটা মানুষ অসুস্থ, যদি হাজারিবাবুর হাতে ওই পেশেন্টটার কিছু হয়ে যেত তাহলে ওই বিএমওইচ কি দায়িত্ব নিতেন? ইমিডিয়েট ওদেরকে সাসপেন্ড করা উচিত। মানে ব্যাপারটা হচ্ছে যে হাজারিবাবু অ্যাকচুয়ালি প্রফেশনে কি সেটা তো আমরা কেউ বুঝতেই পারছি না। কেউ কেউ বলে মাস্টার, আমরা জানি কয়লা মাফিয়া, এখন আরো দেখছি ডাক্তার। আলটিমেটলি অনেক ধরনের প্রফেশনের সাথে উনি জড়িত। একটা ভালো সোশ্যাল ওয়ার্কার বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন ভোটের আগে, কিন্তু ফাঁক দিয়ে তো মাই ঢাকা যায় না। পুরুলিয়ার প্রত্যেকটা মানুষ, স্পেশালি রঘুনাথপুরের মানুষ ওনাকে কয়লা মাফিয়া বলেই জানে এবং এই পাবলিসিটি স্টান্টগুলো টিকবে না। আগামী 4 মে যখন রেজাল্ট বেরোবে না, তখন হাজারিবাবু হয়তো কোথাও সরষের তেল বিক্রি করবেন বাস স্ট্যান্ডে বসে, কিংবা জড়িবুটি বিক্রি করবেন। ডাক্তারি তো উনি করতে পারেন না, কারণ প্রফেশনে আসতে গেলে পড়াশোনা করতে হয়। কয়লা খেয়ে ডাক্তারি করা যায় না। তো হাজারিবাবু সাবধান থাকুন, এরকম ধরনের পাবলিসিটি স্টান্ট করতে যাবেন না, কারণ মানুষের জীবনের দাম আপনার রাজনীতির থেকে অনেক বেশি। আপনারা শুনলেন বিজেপি নেতার বক্তব্য। এবার রঘুনাথপুরের যিনি সিপিআইএম প্রার্থী গণেশ চন্দ্র বাউরি, তিনি কি বলছেন তারও ঠিক একই বক্তব্য। হাসপাতালের একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা, আর বর্তমানে যেহেতু বিধানসভা নির্বাচন, তাই নির্বাচন বিধি লাগু রয়েছে এবং প্রচারের জন্য, বিশেষ করে প্রচারের জন্য তৃণমূল প্রার্থী কিভাবে এই ওটিতে চলে যান সেই ঘটনার পুরো তদন্ত চেয়েছেন এবং তার বক্তব্য আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা যেন গ্রহণ করা হয়, এমনটাই দাবি করছেন রঘুনাথপুরের সিপিআইএম প্রার্থী গণেশ চন্দ্র বাউরি। যে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাটা বেরিয়েছে সেটা তো একটা মানে উনি করতে পারেন না। ওখানে যিনি সুপার, উনি কি করছিলেন, ওটিতে ঢুকলেন কিভাবে? একজন শুধু প্রার্থী না, যেখানে ওটিতে পেশেন্ট ছাড়া এবং ওই দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবু ছাড়া অন্য কেউ আর ঢুকতে পারেন না। মানে উনি গ্লাভস পরে কিভাবে স্টিচ, যা ছবিতে দেখলাম, একজন ওই মরণাপন্ন রোগীর স্টিচ কিভাবে করছেন রক্তমাখা ইয়েটাতে শরীরটাই, এটা কিন্তু উনি পারেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা দেখছি যে নির্বাচন কমিশনের যদি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে তাহলে কমিশন দেখবেন। কারণ এইরকম যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গাটা একজন প্রার্থীর প্রচারের জায়গা হতে পারে কিনা, এটা তো উনি ওখানটাকে একটা প্রচারের জায়গা করেছেন। ওইটাকে দেখিয়ে মানে মানুষের কাছে নিয়ে যেতে চেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় নিয়ে নিজে পোস্ট করেছেন যে আমি মানুষের সেবা এভাবে করছি, সহানুভূতি আদায়ের প্রচারের জায়গা। সেটা কমিশন দেখবেন যে এটা করা যায় কিনা, সরকারি জায়গাটা একটা নির্বাচনে প্রচারের জায়গা হতে পারে। এবং এই সঙ্গে ওখানে যারা দায়িত্বে আছেন, যাদের এই গাফিলাতির জন্য এটা ঘটেছে, তাদের আনুগত্যে ওখানে সুপার, ওই ডাক্তার, তাদের ব্যাপারে ওইখানে সুপার কি করেছেন, কি ভেবেছেন, এরকম একটা যে ঘটনা ঘটেছে তাতে তো অনেক কিছু ঘটতে পারে। একজন আননোন পার্সন ওখানে ঢুকে যাবেন, স্টিচ করবেন বা আরো ছুরি কাঁচি চালাবেন, সেটা তো খারাপ জিনিস। তাহলে যার গাফিলতিতে এটা হয়েছে বা যার আনুগত্যে এটা হয়েছে, তাদেরও এই মানে কি বলবো, যে এই ঘটনাটার বিশ্লেষণ করার পরে যদি মনে হয় যে তারা দোষী, তাহলে তাদের শাস্তি আমি দাবি করছি। আপনারা শুনলেন বিজেপি নেতা এবং সিপিআইএম নেতার বক্তব্য। তবে এই ঘটনা নিয়ে অবশ্য সাফাই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজারি বাউরি। তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেই ভিডিওতে কি বলেছেন যে একজন আহত পেশেন্ট, যেখানে রাস্তায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন এবং তার যে শরীরে রক্ত লেগেছিল সেইগুলো তো খালি হাতে পরিষ্কার করা যায় না, তাই তিনি হাতে গ্লাভস পরে তার সহযোগিতা করেছেন। এটা কি তিনি ভুল করেছেন? এরকমটাই সাফাই দিয়েছেন। আসলে হাজারি বাউরি কি বলেছেন সেই বক্তব্যটা শুনুন একবার। আমরা গতকাল তার আগের রাত্রে অ্যাক্সিডেন্ট হয়, একটা বরযাত্রীর গাড়ি পড়ে যায়, সেখান থেকে আমরা খবর পেয়ে তার আগে তুলে নিয়ে আসি, যথারীতি হসপিটালে ভর্তি করি, নিয়ে যায়, কাউকে দুর্গাপুরে ট্রান্সফার করা হয়, সেটাও করি। ঝাপটার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পুরো ঠোঁটে, থুতনিতে
মানে চিবুকে বা দাঁতে ভেঙে, হাড় ভেঙে, সাইডে ভেঙে রক্ত বার হচ্ছিল। আমরা যথারীতি পুলিশ নিয়ে আসার পরে আমাদের টিম তাকে তুলে নিয়ে আমরা সেখানে যাই এমার্জেন্সিতে, এবং তার ব্লাড মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না বলে সেই মুহূর্তে যে ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো তো নিজের মতো করছিল, কিন্তু আমরা যেভাবে সহায়তা করি, সাহায্য করি, সেভাবেই খালি হাতে ব্লাড ছোঁয়া যাবে না বলে আমরা গ্লাভস নিয়ে, নিজের থেকে গ্লাভস নিয়ে সেগুলো মোছামুছি করি। আমি স্লাইন জল দিয়ে মোছামুছি করি যাতে যদি বাঁচানো যায়। এটা কি আমাদের অপরাধ? স্লাইন ধরাটা কি আমাদের অপরাধ? তার বাড়ির লোক ছিল না বা এখানে অনেক লোকই সাহস করে না, এটা আমরা করে থাকি, তাই আমাদেরকে বাধাও দেয় না। সেটাকে নিয়ে গিয়ে ওপরে বেডে দেওয়া, তার বাড়িতে খবর দেওয়া, এটা কি আমাদের অপরাধ? সেই কাজটাকে হয়তো আমাদের কোনো ছেলে বন্ধুরা ফেসবুক করে, এবং সেটা স্বভাবত ফেসবুক করে বলেই আমাদের অনেকেই জানে যে এটাকে ডাকলেই পাবো, এক ফোনেই সাড়া দেয় এরা, তাই আমরা সে কাজটা করি এবং যথারীতি করেছি। এর অপরাধে ডক্টর অনির্বাণ হালদারকে, আমাদের কয়েকটা ছেলেকে, আমি নামগুলো আছে আমার কাছে, তারাকে শোকজ করা হয়েছে এবং বিজেপি দ্বারা অভিযোগ করা হয়েছে। এটাকে আপনাকে ভাবার জন্য বলছি। এরা কি চায়? আমরা একটা সমাজসেবা করবো না? আমাদের যে কাজ ছিল সেটাকে বাধা দিতে চাইছে। ওরা লড়াই করুক, ওরা ভোট চায়, মানুষের কাছে যাক, আস্থা অর্জন করুক, এটা আমার শুভেচ্ছা রইল। ওরা জিতুক, আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাবো, কিন্তু এইভাবে আমাদের কাজকে, আমাদের টিমের কাজকে বাধা দেওয়া উচিত নয় বলে মনে করছি। এরপর আপনারা মতামত দেবেন। আপনারা হাজারীবাউরির বক্তব্যও শুনলেন। এখন প্রশ্ন হচ্ছে, হাসপাতালের ওটি কি সর্বসাধারণের জন্য? হাসপাতালের ওটি কি সর্বসাধারণের জন্য, নাকি সেখানে শুধুমাত্র অভিজ্ঞ ডাক্তার, নার্সরাই থাকবে? এখন বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে কি জানেন, যে হাসপাতালে যদি এরকম হয়, তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূল প্রার্থীদের যদি এরকম দাপাদাপি চলে, তাহলে আগামী দিনে চিকিৎসা পরিষেবা কোন পর্যায়ে পৌঁছাবে? নিজেদেরকে প্রচারে আসার জন্য তৃণমূল প্রার্থী যদি এরকম করেন, এবং তাতে যদি এক শ্রেণীর ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষের মদত থাকে, অবশ্যই মদত তো রয়েছে, তাছাড়া কেউ কিভাবে এইভাবে অপারেশন থিয়েটারে ঢুকতে পারে মদত না থাকলে? নিশ্চয়ই এর মধ্যে কারো না কারো মদত রয়েছে। তবে এই বিষয়টি জানার জন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চায়নি। হসপিটাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে চায়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই সমস্ত ঘটনা ঘটছে? পুরুলিয়ার মানুষ প্রশ্ন করছে, পুরুলিয়ার জনগণ প্রশ্ন করছে। হাসপাতালের ওটির মতো একটি সেনসিটিভ জায়গা, সেটাও এখন কি রাজনীতির সার্কাসে পরিণত হয়েছে? তবে এর ফল আগামী দিনে দেখা যাবে। আগামী 23শে এপ্রিল সাধারণ মানুষ, রঘুনাথপুরের জনগণ ইভিএমে এর জবাব দেবে। এই ঘটনা সত্যি ভালো ঘটনা নাকি খারাপ ঘটনা? অবশ্যই আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়, কারণ একমাত্র রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না। কথা হবে তো হবেই, চোখে চোখ রেখে কথা হবে। আমরা কোনো রাজনৈতিক দলের তাবেদারি করি না, কোনো ব্যক্তির তাবেদারি করি না। যা ঘটনা ঘটে সেই খবরই আমরা তুলে ধরি আপনাদের কাছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।